জন্মাষ্টমীতে অনেক ব্যস্ততার মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো এখানটায় তো আমি বাড়িতে জন্মাষ্টমী খুব ছোট্ট করেই পুজো করেছিলাম। তো হরে কৃষ্ণ এভরিওয়ান, তো আজকে শুরু করলাম নতুন একটি ব্লগ জন্মাষ্টমী উপলক্ষে। তো প্রথমেই জানিয়ে নিই সবাইকে সরি, কারণ অনেকটা দেরি করে ফেললাম আমি। তো সকালবেলা উঠে আমি বাচ্চাদেরকে প্রথমত পড়িয়ে নিলাম। পড়িয়ে নেওয়ার পরে ঘরে যাবতীয় যা কাজ থাকে সেইগুলো মিটিয়ে নিলাম। নেওয়ার পরে পুজোর জন্য সারাদিন তো টুকটুক করে গোছাচ্ছিলাম জিনিসপত্র। দিদানই হাটটা দিয়েছে গোপুসোনাকে এবার জন্মাষ্টমী উপলক্ষে। তো সন্ধ্যাবেলা আমি তো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমিও শাড়ি পরে নিয়েছি, নিয়ে একটু তিলক করে নিলাম। তিলক করে নেওয়ার পরে তো আমি পুরো রেডি হয়ে গেলাম। আর এর মধ্যে কিন্তু আমাদের ভোগ রান্নাও কিন্তু চলছিল, এই সাইডে মা করছিল, আমি কিছুটা মাকে হেল্প করলাম। এই হচ্ছে আমার আজকে পুরো লুক। তো কেমন লাগছে আমাকে দেখতে সবাই একটু কমেন্ট করে জানিও। দেখো সমস্ত ভোগ রন্ধন করা কমপ্লিট। তারপর তো আমি এদিকে গোপালকে স্নান দিয়ে নিলাম। নেওয়ার পরে গোপালকে জুয়েলারিস পরিয়ে বসিয়ে নিলাম। নেওয়ার পরে ফুলগুলোও অর্পণ করে নিলাম ভগবানকে। তারপরে তো আমি ভোগ লাগিয়েছিলাম। ভোগ লাগানোর পরে আরতি করছিলাম। আরতি করার সময় হঠাৎ দেখি কারেন্ট চলে গেল, তারপর আবার কারেন্ট চলে এসেছিলো। তো চলে আসার পরে তো আমি আরতি সমস্তভাবে কমপ্লিট করে নিলাম। নেওয়ার পরে তোমাদেরকে ভোগ দর্শন করলাম। আমার যদি এখানে কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, আর ভুলটাকে ধরিয়ে দিও। জন্মাষ্টমী দিনটা শেষ করলাম। করার পরে তারপর দিন ছিল নন্দ উৎসব। সকালবেলা উঠে পুজো দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে তো চলে গিয়েছিলাম ঠাকুরতলাতে, কারণ ঠাকুরতলায় সেদিনকে ছিল মনসা পুজো। এবং দেখো ঠাকুরতলায় এখানটাতে 15 আগস্টের পতাকা উত্তোলন হয়েছিল, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। সেই ব্লগটা এই অবধি, টাটা।